নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন এই সূর্যকে ফোন করে বলে, আমি যা বলবো তুমি ঠিক তাই করতে পারবে তো? তখন সূর্য বলে, হ্যাঁ আমি সব করতে পারবো আমার অলি মায়ের জন্য, তুমি বলো। এরপর অলি বলে, আমি কিন্তু জাপানিজ চিজ কেক খেতে খুব ইচ্ছে করছে। এরপর সূর্য বলে, তাহলে আমি অর্ডারটা দিয়ে দিচ্ছি আর আমি চলে আসছি। তখন অলি বলে, না, নতুন রেস্টুরেন্ট খুলেছে, সেখানে খুব ভালো পাওয়া যায়, তোমাকে গিয়েই সেটা আনতে হবে। এর পরের মুহূর্তে দেখা যায় সাক্ষ্যদেব স্যার তার মেয়ের সাথে ফোনে কথা বলছে। সাক্ষ্যদেব স্যার বলে, আমি ঠিক আছি, এবং উনি মনে মনে এটাই বলতে লাগে, ডাক্তাররা যে বলেছে সেটা কি এখন বলবো? না না, এখন বললে হয়তো অস্থির হয়ে পড়বে। এরপর স্যার বললেন, আচ্ছা আমার মাথায় না একটা অন্য কথা এসেছে। আমাদের রেস্টুরেন্টে একটা নতুন লেডি এসেছেন, উনি না একেবারে কলকাতার মিষ্টির মতো হুবহু মিষ্টি বানায়, তুই খাবে মিষ্টি? তোর জন্য নিয়ে যাব। সাক্ষ্যদীপ স্যার নন্দাকে বলে রাতের মেনুতেও মিষ্টিটা অ্যাড করে দেয়। ওদিকে দেখা যায় দীপা তার সমস্ত কাজ সেরে সেখান থেকে বেরোবেই, তখন চারু বলে, আর একটু অপেক্ষা করে থেকে যাও না, ওর বাবা তো তোমার সাথে দেখা করতে চাইছিল, আসলে কলকাতার মানুষ তো, একটু অপেক্ষা করে যাও, উনি এক্ষুনি ফিরে আসবেন। পর চারু যখন সূর্যকে ফোন করে, সূর্য বলে, হ্যাঁ আমি পৌঁছে গেছি, বাড়ির কাছাকাছি আছি। তখন চারু দীপাকে বলে, উনি বাড়ির কাছাকাছি আছেন, এখন একটু অপেক্ষা করে যাও। এর পরের মুহূর্তে দেখা যায় যে অলি সূর্যকে আবারও ফোন করে, সূর্যকে ফোন করে বলে, আচ্ছা তুমি না আমার জন্য একটা লিপ বাম নিয়ে আসো, আসলে তখন বলতে ভুলে গেছিলাম, আর আমার গেস্টরাও চলে আসছে, প্লিজ তুমি একটু নিয়ে এসো। তখন সূর্য বলে, আবার এখন লিপ বাম আনতে যেতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। অলি সেই দুঃস্বপ্নের কথা ভেবে আবারও ভয় পেয়ে যায়। তখন চারু বলে, কি হয়েছে অলি, তুমি ঠিক আছো? তখন অলি বলে, হ্যাঁ আমি ঠিক আছি। এইদিকে দেখা যায় অলির ফ্রেন্ডসদের মধ্যে একটি মেয়ে বলে, আমি আসলে ওনাকে কোথাও দেখেছি কিন্তু মনে পড়ছে না। আর চারু বলে, এই খাবার দাবার কিন্তু সবকিছু হচ্ছে SJ ক্রেডিট, ওই এই সমস্ত কিছু বানিয়েছে। এরপর অলি দীপাকে বলে, আচ্ছা তোমার তো রান্না বান্না শেষ, কাজ শেষ হয়ে গেছে, এখন তুমি এখান থেকে যেতে পারো। তখন চারু বলে, অলি তুমি এটা কি করছো, আমি ওকে এখানে থাকতে বলেছি। পর অলির বান্ধবী এসে বলে, আমার মনে পড়ে গেছে। তখন সে একটি ভিডিও সবাইকে দেখায় যেখানে দীপা একটি সুন্দর গান করছে। তখন চারু বলে, বা এসছি, তুমি এত টু মাচ, আমি তো জানতাম না। এরপর সেই বাচ্চারা বলে, আচ্ছা আন্টি আপনি প্লিজ আমাদের জন্য এই গানটা গাইবেন আরো একবার প্লিজ আন্টি। বাচ্চারা দীপাকে সেই গানটা গাওয়ার জন্য রিকোয়েস্ট করে এবং দীপা বলে, আচ্ছা ঠিক আছে। তখন দীপা সেই গানটি আবারও শুরু করে। আর তখন অলি এটাই ভাবতে লাগে যে এত কিছু করেও কি তাহলে মা বাবাকে দেখা করার কাছ থেকে আমি আটকাতে পারবো না? আর বাবা যদি এসে পড়ে আর মাকে দেখে নেয় তাহলে তো আমি বাবাকে আটকাতে পারবো না, কোনো কথা শুনবেই না আমার। এরপর এই সমস্ত কথা কিছু ভেবে অলির শরীরটা খারাপ করে, আর হঠাৎ করেই অলি অজ্ঞান হয়ে পড়ে যায় এবং দীপা আর চারু অলি বলে চিৎকার করে ওঠে। আর তখনই দেখা যায় যে দীপা অলিকে তার কোলে নিয়ে যখন তাকে জল খাওয়াতে যায়, তখন অলি সেই জলটা সরিয়ে দেয়। এরকম অবস্থা দেখে বাচ্চাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। তখন এইদিকে চারু সূর্যকে ফোন করে বলে, আচ্ছা SS তুমি কোথায় আছো, তুমি যেখানেই আছো তাড়াতাড়ি এসে পড়ো। তখন সূর্য বলে, কি হয়েছে? চারু বলে, তুমি আগে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। এরপর সূর্য বলে, আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি আসছি, এক্ষুনি আসছি। এরপর সূর্য যখন সেই গাড়িটা স্টার্ট করতে যায় তখন সূর্য দেখতে পায় যে গাড়িটা তো স্টার্টই হচ্ছে না, আর এরকম ভাবে বসে থাকলে তো দেরি হয়ে যাবে। তখন সূর্য হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা হয়। এইদিকে অলি চারুকে ধরে কাঁদতে লাগে এবং দীপা যখন তাকে ধরতে যায় তখন সে দীপার হাতটা সরিয়ে দেয়। তখন চারু বলে, আচ্ছা ও যখন চাইছে না তুমি এখানে থাকতে, তাহলে প্লিজ তুমি এবার এসো, আর আমার খুব খারাপ লাগছে, কিন্তু তুমি তো বুঝতেই পারছো ও তো চাইছে না। এরপর দীপা বলে, আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু আমার ওকে এরকম ভাবে ছেড়ে চলে যেতে আমার বুকটা কেন ফেটে যাচ্ছে, কেন আমার এত কষ্ট হচ্ছে। এইদিকে দেখা যায় যে দীপা যখন সেখান থেকে বের হচ্ছে তখনই সূর্য এসে পড়ে এবং সূর্যর হাতে থাকা সেই জিনিসগুলো বাচ্চাদের হাতে লেগে পড়ে যায়। সূর্যর কাছ দিয়ে যখন দীপা চলে যায় তখন সূর্যর মনে হয় যে কেউ একজন ছিল, কিন্তু কে সে, কে ছিল উনি? এরপর এইদিকে চারু ফোন করে, আচ্ছা সূর্য তুমি কোথায় আছো? তখন সূর্য বলে, হ্যাঁ আমি আসছি। দীপা অলির কথাই ভাবতে লাগে, দীপা এটাই ভাবতে লাগে, কেন আমার চোখের সামনে বারবার এই দৃশ্যগুলোই ভাসছে। না, আমাকে শক্ত হতে হবে, সমস্ত কিছু ভাবলে চলবে না, আমাকে যে করে হোক তাড়াতাড়ি আগে রেস্টুরেন্টে পৌঁছতে হবে, খানিকটা দেরিও হয়ে গেছে। দিকে সাক্ষ্যদীপ স্যার এটা দেখে যে প্রায় 7টা বেজে গেছে আর দীপার আসার অপেক্ষা করছে।
বিক্রম নন্দার সঙ্গে এটাই বলে যে আজকাল ট্রাফিক জ্যাম খুব বেশি, কেউ যদি তাড়াহুড়ো করে আসতেও চায় তাহলেও সে আসতে পারবে না। তখন সাক্ষ্যদীপ স্যার ওনার ঘড়িটা দেখিয়ে বলে ইট অলমোস্ট 7 PM, 7টা অলরেডি বেজে গেছে আর উনি এখনো ফিরতে পারেননি। তাহলে এর মানেটা কি? আচ্ছা নন্দা, আমি তোমাকে বলেছিলাম না যে রাতের মেনুতে ডেজার্টে মিষ্টি অ্যাড করতে? এই রসগোল্লাটা ক্যান্সেল করে দাও, জাস্ট ক্যান্সেল ইট। এরপর নন্দা এটাই ভাবতে লাগে, হে ঠাকুর, আজকে কি হবে কে জানে। ওদিকে দেখা যায় অলি অস্থির হয়ে সমস্ত জিনিসপত্র এদিক ওদিক ফেলে দিচ্ছিল। এদিকে দীপা রেস্টুরেন্টে ফিরে এসে দেখে যে সব মানুষজনরা চলে এসেছে, তার অনেকটাই দেরি হয়ে গেছে। কিন্তু আমার ভয় পেলে চলবে না, আমি তাড়াতাড়ি করে আমার কাজটা শুরু করে দিই। সূর্য বাড়ি ফিরে এসে দেখে যে অলি অস্থির হয়ে সমস্ত কিছু ফেলে দিচ্ছিল আর ও খুব ভয় পেয়ে গেছে। ডক্টরও অলিকে চেক আপ করার জন্য চলে আসে। এদিকে দীপাকে মিষ্টি বানাতে দেখে সাক্ষ্যদীপ স্যার বলেন, জাস্ট স্টপ ইট, যেটা করছেন সেটা এক্ষুনি বন্ধ করুন। আমি আপনাকে বলেছিলাম যে 7টার মধ্যে চলে আসতে, আর আপনি কি করেছেন? আমি আপনার উপর ভরসা করেছি আর আপনি সেই আমার ভরসাটা ভেঙেছেন। তখন দীপা বলে, আমার ভুল হয়ে গেছে স্যার। এরপর সাক্ষ্যদীপ স্যার বলেন, না, ভুলটা আমার যে আমি আপনাকে এই সুযোগটা দিয়েছি। তখন দীপা বলে, আপনি আমাকে আরেকটা বার সুযোগ দিন স্যার। সাক্ষ্যদীপ স্যার বলেন, তোমার এখানে আর কোনো জায়গা নেই। দীপা বলে, আমার তো এখানে কেউ নেই স্যার, আমি কোথায় যাব? সাক্ষ্যদীপ স্যার বলে, আপনাকে সেটা 7টা বাজার আগে ভাবা ছিল। তখন সাক্ষ্যদীপ স্যার বলেন, আপনি যখন এই নিয়মটা ভেঙেছেন তাহলে এই বং অ্যাপাটাইটিসের দরজা আপনার জন্য বন্ধ।